লোডশেডিং হলেই ওয়াইফাই চলে যায় তাই না? মানে ইন্টারনেটের দরকার যখন সবচেয়ে বেশি তখনই সংযোগ নেই। এটা কিন্তু আজকাল একটা বিরাট সমস্যা। একদম। আর এই সমস্যা সমাধানের জন্যেই দেখলাম ইলেকট্রনিক্স ইনসাইড বাংলা চ্যানেলে কিছু ইন্টারেস্টিং ভিডিও আছে। ওরা দেখাচ্ছে কি করে নিজেই একটা ছোট্ট ইউপিএস বানানো যায়। হ্যাঁ, আমিও ওগুলো দেখছিলাম। মিনি ইউপিএস, মূলত রাউটার আর অনুর জন্যে। তো আজ আমরা ওই ভিডিওগুলোর মূল বিষয়গুলো নিয়েই একটু বিস্তারিত কথা বলতে পারি। মানে কি লাগে, কিভাবে বানায় আর কি কি খেয়াল রাখতে হবে। ঠিক। আর ব্যাপারটা হলো এই ভিডিওগুলো কিন্তু বেশ কাজের। মানে সাধারণ কিছু পার্টস দিয়েই যে এর একটা সমাধান সম্ভব এবং নিজের হাতেই করা যায়, এটা একটা দারুণ ব্যাপার। আচ্ছা, তাহলে গোড়া থেকে শুরু করি। মূল আইডিয়াটা হলো রাউটার আর অনু, মানে ওই যে ফাইবার অপটিকের সিগন্যালটা কনভার্ট করে যেটা। হ্যাঁ, অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট বা ওএনইউ। হ্যাঁ, ওএনইউ। তো ওই রাউটার আর অনুর জন্য একটা ব্যাটারি ব্যাকআপ সিস্টেম বানানো। ভিডিওগুলোতে দেখলাম প্রধান জিনিস হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। পুরনো ল্যাপটপের সেল, ওই 18650 টাইপের, সেগুলোও নাকি ব্যবহার করা যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যায়। পুরনো ল্যাপটপের সেল যদি ভালো থাকে, বেশ ভালো কাজ দেয়। 1800-2000 এমএএইচ পাওয়া গেলে তো বেশ ভালো ব্যাকআপ পাওয়া যায়। সাথে লাগবে একটা বিএমএস, মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। বিএমএসটা খুব জরুরি তাই না? বিশেষ করে ওরা একটা মডেলের কথা বলছে, 2S 20 অ্যাম্প ব্যালেন্স বিএমএস। এই 2S আর ব্যালেন্স ব্যাপারগুলো কি আসলে? দেখুন, 2S মানে হলো দুটো সেল সিরিজে কানেক্ট করা হচ্ছে। তাতে ভোল্টেজ বাড়ে। ধরুন 3.7 ভোল্টের দুটো সেল মিলে 7.4 ভোল্ট হলো। আর ব্যালেন্স ফিচারটা খুব গুরুত্বপূর্ণ। এটা নিশ্চিত করে যে দুটো সেলই যেন সমানভাবে চার্জ আর ডিসচার্জ হয়। না হলে একটা সেল আগে নষ্ট হয়ে যেতে পারে। মানে ব্যাটারির লাইফ বাড়ে এতে। আচ্ছা, বুঝলাম। বিএমএস তাহলে ব্যাটারিকে প্রোটেক্টও করে, মানে ওভারচার্জ বা একদম খালি হয়ে যাওয়া থেকে। একদম। ওভারচার্জ, ওভার ডিসচার্জ, শর্ট সার্কিট এগুলো থেকে বাঁচায়। এরপর দরকার চার্জিং মডিউল। এখানে দুটো অপশন দেখলাম ভিডিওগুলোতে, XL4015 আর TP4056। হ্যাঁ, এগুলোর মধ্যে পার্থক্য কি? XL4015টা কি বেশি ভালো? মানে ভালো খারাপের চেয়ে ব্যবহারের সুবিধার ব্যাপার আছে। XL4015টা ফ্লেক্সিবল। এটা দিয়ে 12 ভোল্ট বা ল্যাপটপের 19 ভোল্টের অ্যাডাপ্টার দিয়েও ব্যাটারি চার্জ করা যায়। কিন্তু TP4056 মডিউলটা সাধারণত 5 ভোল্ট ইনপুটে চলে, মানে মোবাইল চার্জার টাইপের। ও আচ্ছা, তার মানে ঘরে যে অ্যাডাপ্টার আছে সেটার উপর নির্ভর করছে কোনটা ব্যবহার করব। আর আউটপুট ভোল্টেজটা ঠিক করার জন্য? রাউটার তো 9 ভোল্ট বা 12 ভোল্টে চলে। হ্যাঁ, সেটার জন্য লাগে বুস্টার মডিউল, যেমন MT3068 বা XL6009। এগুলো ব্যাটারির 7.4 ভোল্টকে বাড়িয়ে আপনার রাউটার বা অনুর জন্য দরকারি 9 ভোল্ট বা 12 ভোল্টে কনভার্ট করে দেবে। ভিডিওগুলোতে একটা জিনিস খুব জোর দিয়ে বলছিল, ওই যে ভোল্টেজ আর কারেন্ট অ্যাডজাস্টমেন্ট, মানে ব্যাটারি লাগানোর আগেই নাকি চার্জিং মডিউলের আউটপুট ভোল্টেজ আর কারেন্ট সেট করে নিতে হবে মাল্টিমিটার দিয়ে। এক্স্যাক্টলি, এটা মাস্ট। মানে XL4015 ব্যবহার করলে ব্যাটারি কানেক্ট করার আগে আউটপুট ভোল্টেজ সেট করতে হবে, ধরুন দুটো সেলের জন্য 8.4 ভোল্টের কাছাকাছি। আর কারেন্টটাও সেট করতে হবে, ধরুন 2 অ্যাম্পেয়ার। নাহলে ব্যাটারি ড্যামেজ হতে পারে। আর বুস্টার মডিউলের ক্ষেত্রেও কি তাই? আউটপুট ভোল্টেজটা আগে সেট করতে হবে? হ্যাঁ, অবশ্যই। বুস্টার মডিউলের আউটপুট ভোল্টেজটাও আগে মাল্টিমিটার দিয়ে মেপে 9 ভোল্ট বা 12 ভোল্টে সেট করে নিতে হবে। ভুল ভোল্টেজ দিলে আপনার রাউটার বা অনু, মানে বুঝতেই পারছেন, খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, আর ওই যে কারেন্ট লিমিট করার ব্যাপারটা, ওটা কি অ্যাডাপ্টারের সেফটির জন্য? হ্যাঁ, দুটো কারণ। এক, ব্যাটারি যাতে অতিরিক্ত কারেন্টে চার্জ না হয়। 2, আপনার চার্জিং অ্যাডাপ্টারটা যেন ওভারলোডেড না হয়ে যায়। এখানেই একটা জরুরি কথা, রাউটার বা অনুর সাথে যে ছোট কম অ্যাম্পেয়ারের অ্যাডাপ্টারগুলো আসে, মানে ধরুন 1 অ্যাম্পেয়ার বা 0.6 অ্যাম্পেয়ার, হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো খুবই কম পাওয়ারের। ওইগুলো দিয়ে কিন্তু এই ইউপিএস চার্জ দেওয়া ঠিক হবে না, বা চার্জ হবেই না ঠিকমতো। এর জন্য অন্তত 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার বা তার বেশি পাওয়ারের একটা অ্যাডাপ্টার লাগবে। বুঝলাম। আচ্ছা, ভিডিওগুলোতে দেখলাম একেকজন একেক রকম ডিজাইন দেখাচ্ছে। কেউ দুটো 1800 সেল পাশাপাশি রাখছে, কেউ ওপরে নিচে, কেউ ভোল্টমিটার লাগাচ্ছে চার্জ দেখার জন্য। হ্যাঁ, সেটা নিজের পছন্দ আর সুবিধার উপর। কেউ হয়তো সিম্পল রাখতে চায়,
কেউ একটু বেশি ইনফরমেশন দেখতে চায়, কেউ এলইডি ইন্ডিকেটর লাগায় পাওয়ার অন, চার্জিং হচ্ছে কিনা, ব্যাকআপে চলছে কিনা, এসব বোঝার জন্য। দুটো আউটপুট লাগলে, ধরুন রাউটার 9 ভোল্ট, অন্য 12 ভোল্ট, তখন কি দুটো বুস্টার মডিউল লাগবে? সেটাই ভালো। একটা শক্তিশালী বুস্টার মডিউল দিয়েও করা যায় হয়তো, কিন্তু দুটো আলাদা মডিউল ব্যবহার করলে লোডটা ভাগ হয়ে যায়, পারফরমেন্স ভালো থাকে। বিশেষ করে যদি রাউটারটা একটু বেশি পাওয়ারের হয়, যেমন ওয়াইফাই 6 রাউটারগুলো। পারফরম্যান্সের কথায় আসি। ওরা বলছে 7-8 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। টিপি-লিঙ্ক, আর্চার, AX23 এর মতো ওয়াইফাই 6 রাউটার আর অন্য একসাথে চালিয়েও নাকি দেখানো হয়েছে। এটা কি সত্যি সম্ভব? 7-8 ঘন্টা? হ্যাঁ, সম্ভব। তবে এটা কিন্তু একদম ফিক্স না। নির্ভর করবে আপনার রাউটার আর অণু মোট কত পাওয়ার টানছে আর আপনি কত এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করছেন তার ওপর। হয়তো কম পাওয়ারের রাউটারে 10 ঘন্টাও চলতে পারে। কিন্তু মূল সুবিধা হলো একবার সেট করে দিলে আর চিন্তা নেই। কারেন্ট গেলে অটোমেটিক ব্যাকআপে চলে যায়, আবার কারেন্ট এলে চার্জ হতে শুরু করে, কোনো ইন্টারাপশন হয় না। ঠিক তাই, ওটাই আসল সুবিধা। সেট ইট অ্যান্ড ফরগেট ইট টাইপের ব্যাপার। বিদ্যুৎ যাওয়া আসার সময় ইন্টারনেট ডিসকানেক্ট হয় না। তাহলে মোদ্দা কথা হলো জিনিসটা বানানো সম্ভব এবং বেশ কাজের। কিছু ইলেকট্রনিক মডিউল লাগবে আর একটু সাবধানে কানেকশনগুলো করতে হবে। তাহলেই লোডশেডিংয়ের সময় ইন্টারনেট বন্ধ হওয়ার চিন্তা থেকে মুক্তি। একদম। আর শেষে একটা বিষয়ে একটু ভাবার জন্য রেখে যাই, আমরা তো দিন দিন আরও বেশি করে সার্বক্ষণিক ইন্টারনেট কানেক্টিভিটির উপর নির্ভরশীল হয়ে পড়ছি, তাই না? তা তো বটেই। তো এই যে হাতে বানানো বা ডিআইওয়াই সমাধানগুলো, এগুলোর ভবিষ্যৎ কি হতে পারে? এগুলো কি শুধু এরকম বেসিক ব্যাকআপেই আটকে থাকবে, নাকি ভবিষ্যতে আমরা দেখব এগুলোতে আরও স্মার্ট ফিচার যুক্ত হচ্ছে? ধরুন অ্যাপ দিয়ে মনিটরিং করা বা আরও উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। কি মনে হয়? ইন্টারেস্টিং পয়েন্ট। মানে সাধারণ ব্যাকআপের ধারণাটাকেও হয়তো ছাপিয়ে যেতে পারে এগুলো ভবিষ্যতে। ভাবার মতো বিষয়। তাই